বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অনেস্টলি কিন্তু জানিও কমেন্টে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় এসেছি যেখানে শুধু ময়ূর ছিল, কিন্তু এই যে আমরা মানুষ, আমাদের ভয়ে পালিয়ে গেছে সব, একটাও নেই, আর একটাও দেখতে পাইনি এখানে মোড় নেই। আমি কিন্তু এই ভিডিওটা করার জন্যে বাড়ি থেকে অনেকটা দূরে গিয়েছি, অনেকটা দূরে, যেখানে এরকম সানসেট দেখতে পাবো, গাছ। আপনারা একটা সত্যিকারের অনেস্টলি রিভিউ দাও, রিভিউ দিতে কিন্তু ভুলবেন না আজকে ভিডিওটার জন্য। আর দেখছি এখানে এত মোরনি, আপনাদেরকে আমি সবসময় বলি যে এখানে বিকেলবেলা হলেই মোরনি দেখা যায়, কিন্তু আপনারা বিশ্বাস করেন না। আজকে দেখুন, আজকে আমি দেখানোর জন্য সব ভাগছে। আমরা তো মানুষ, আমাদেরকে দেখে না এরা পালিয়ে যাচ্ছে সব। ওদেরকেও তো অনেকে ক্ষতি করে না, অনেকে ধরে নেয়, যার জন্য মানুষকে আজকাল সবাই পালিয়ে যাচ্ছে। এগুলো সব মরনি। মানুষের যে একটা সুন্দর রূপ, এই রূপটাকেই আজকাল সবাই ভয় করছে। আর দেখুন আম বাগানটা দেখুন, সত্যি একদম মন মুগ্ধ করার মতো জায়গা। এখানে বসে যারা মেডিটেশন করে তাদের জন্য একটা সুন্দর জায়গা। চারদিকেই প্রাকৃতিকের আলোড়ন, সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। তো আমি সেই সময় আজকে ভিডিওটা করেছি। সবগুলো উড়ে উড়ে গাছের উপরে উঠছে, একটাই মোড় নেই, সব পালিয়ে গেছে ভয়ে। আর আম গাছগুলো এত সুন্দর লাগছে। ওখানে সাইডে যারা আছে, অনেক গ্রামের মানুষ আছে ওখানে, সব পালিয়ে গেছে, যারা পশুপালন করে, অনেকে মহিষ, যে ছাগল, এসব চড়াতে এসেছিল, ওনারা ওখানে ছিল। ওনারা আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি করবে এই জঙ্গলে। আমি ওনাদেরকে বলছি যে আমি শীতকালে যখন কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, তখনও আমি এখান থেকে ভিডিও করে নিয়ে গেছি। আমাকে ভয় লাগে না এইসব জায়গায় আসতে, কারণ ওনারা তো আগের যুগের মানুষ, ওনারা এসব তো ভালোই জানেন, এসব কিছুই জানে না। ওই জন্য আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল। যাচ্ছি না, চলে গেছে। এবার আমি এখান থেকে আম বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন, আমি বললাম না যে ওনারা পশুপালন করে, তো বিকেলবেলা অনেক মহিলা পুরুষ সবাই মিলে যে যার পালিত পশু নিয়ে ওনারা, যখন সবুজ ঘাস, এই যে ঘাসগুলো দেখছেন, এগুলো খাওয়াতে নিয়ে এসেছে, সবুজ ঘাস খাওয়াতে নিয়ে এসেছে। আর আমার ছেলে কি বলছে জানেন তো, বলছে এটা দেখে মা তোমার মুখে জল আসছে। বলছি না, আমি তো আগের দিন সানডেতেই খেয়েছি, ওই জন্য আমার আর আজকে মুখ দিয়ে জল আসে না। কত সুন্দর সুন্দর দেখো, কত আছে ওখানে, কত। আর যে সুন্দর আমের মুকুলের যে একটা সুন্দর ঘ্রাণ, কি বলবো, যদি না আপনারা নিজে দাঁড়িয়ে থেকে ওখানে উপভোগ করতে হবে। আমি বলছি আপনারা উপভোগ করতে পারবেন না, আপনারা শুধু শুনতেই পারছে, কতটা বুঝতে পারছে সেটা জানি না। আর এখানে সূর্যর আলোটা কেমনভাবে প্রকাশিত হয়েছে দেখুন, যেন কেউ উপর থেকে লাইট ফেলছে। গভীর আম বাগান, এটা একদম গভীর, দেখেই বুঝতে পারছেন। আর এখানে আম গাছগুলো দেখছেন একটু রাউন্ড শেপের গাছগুলো, ছোট ছোট। যখন এখানে আম হবে তখন আপনাদেরকে নিয়ে যাব যে এখানের আমের সিজনের এখানের প্রাকৃতিটা কেমন হয়। একটু ছোট ছোট যখন আম হবে তখন দেখবেন সাইড দিয়ে জল যাচ্ছে, আপনাদেরকে দেখাবো। আজকে আর আমি গম বাগান দেখালাম না, গমের সাইড দিয়ে যাচ্ছিলাম, তো দেখালাম। আর এখানে একটা পাখি ছিল, খুব সুন্দর আওয়াজ করছিল, আমি যার জন্য এই ভিডিওটা করেছি। আর এই বট গাছটা দেখুন, আমার ছেলেটাকে জেদ করতে চাবো যে মাম্মি এটার একটু ফটো তুলে। তো ওখান থেকে বেরিয়ে আমি একটু দূরে গেলাম ভিডিও করতে। সব দিন তো আর এক জায়গা ভালো লাগে না, যারা দেখছে তারাও চায় যে একটা নতুন কিছু দেখি।
এত জোরে জোরে গাড়ি যাচ্ছে, আমার ছেলেকে বলছে বাবু সাইডে যা, এত জোরে জোরে, হয়তো আপনার ভিডিও বুঝতেই পারছেন না, এত জোরে জোরে গাড়ি যাচ্ছে। আর এটা আল্ট্রাটেক সিমেন্ট ফ্যাক্টরি, আপনাদেরকে আগেই বলেছি যে এখানে 2টো পাওয়ার প্ল্যান্ট আছে বড় বড়। এই ছেলেটা হাই করে যাচ্ছে, আমি অনেক কিছু কমেন্ট পাস করছে, কিন্তু আমি কিছুতেই কান দিচ্ছি না। আর আমার মতো যারা ভিডিও বানাতে যাচ্ছ তাদেরকেও আমি এই কথাটাই বলবো, অনেক কিছু বলবে, তোমরা কানে দেবে না, কখনো কথাগুলোকে গায়ে মাখবে না। বলে যাচ্ছে আমি পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলতে নেই, কথা বলতে হয়। পাড়া প্রতিবেশীদের সাথে না কথা বললে আমাদের ঘনত্বটা মানে বন্ধুত্বটা কী করে বাড়বে। কিন্তু লিমিটের বেশি যখন আমরা কথা বলি তখনই দেখবেন একটা যে মিষ্টি সম্পর্ক সেটা তিক্ত হয়ে যায়। আর আমি তো খুবই কম কথা বলতে পছন্দ করি। তোমার দরকার পড়েছে ঠিক আছে আমি সাহায্য করবো সবটা, কিন্তু যে একটা বলে না যে এক জায়গায় বসে বসে আধা ঘন্টা ধরে মানে কথা বলতে, ওটা পারি না আমি। যে গল্প গুজব করতে পারি, যে পাড়ায় গিয়ে বসে বসে এখন ঘন্টার পর ঘন্টা গল্প করো, লোকের নিন্দে করো, পরচর্চা করো, ওটা আমি পারি না। আমার মনে হয় আমি আমার নিজের সাথেই যদি বকলে, আমার নিজের সাথে নিজে বকে যদি আমি জীবনে কিছু করতে পারি, আগে বাড়তে পারি, তো আমি নিজের সাথেই বকি না। আমি কেন পাড়া প্রতিবেশীদের সাথে এত বকতে যাব? কথা বলতে হয়, পাড়া প্রতিবেশীদের সাথে আছি মানে কথা বলতে হয়, কিন্তু এতটা না, যেটা আমার পার্সোনালি পছন্দ নয়। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, আর এদিকে দেখুন সূর্যটা দেখুন। এখানে কিন্তু মানে হাই ভোল্টেজে হাই টেনশনের তার গেছে, তার মাঝখান দিয়ে তো ভয় লাগে না। একটা একদম শুনশান জায়গা, যেখানে কোনো মানুষ নেই, একটা প্রাণী নেই, সেই জায়গায় গিয়ে যদি আমি ভিডিও বানাই একটু ভয় লাগে। এটা আমার ঘর আসার টাইম হয়ে গেছিলো, তো আমি ওটাই বলছি যে। আর এখানে যে লাল লালভাবে কাটা আছে দেখছেন, এটা হচ্ছে পলট কাটা আছে। এইভাবে পলট কেটে কেটে এখানে বিক্রি হয়। আর ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন। আর যে দিদি ভাইরা আমাকে কমেন্ট করছে, আমি জানি আপনাদেরকে সাহায্য লাগে। আমিও একদিন জিরো থেকেই স্টার্ট করেছি, এখনও বড় হই না, আমি এখনও জিরোই আছি, আমি জানি। প্লিজ আপনাদেরকে আমি আমার প্রোফাইল থেকে ফলো করছি, আপনারাই চেষ্টা করবেন আমাকে একটু সাহায্য করার। এটা ভাববেন না যে বদলা নয়, আমিও কিন্তু জিরোতেই আছি। চেষ্টা করব, আমি সব দিদি ভাইদেরকে আমি আমার প্রোফাইল থেকে ফলো করছি। কেন বলুন তো, এটাতে 5000 লিমিট পূরণ হয়ে গেছে, যার জন্য আমি আর ফলো করতে পারছি না। এখান থেকে আমার প্রোফাইল থেকে আমি ফলো করছি। আমার এখনও 2টো ফেসবুক আছে, আমি ওখান থেকে তোমাদের সবাইকে ফলো করব। সবাই এগিয়ে যাও, সবাই, আমি চাই সবাই এগিয়ে যায়। আমরা সব মহিলারা এগিয়ে যেতে চাই, কিছু একটা করতে চাই। চলুন আজ এখান অবধি, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। সবাইকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার প্রণাম, রাধে রাধে।